যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে গত জুন মাসে ঢাকা, কমলাপুর, চট্টগ্রাম ও কক্সবাজার রেল স্টেশনে বসায় আধুনিক লাগেজ স্ক্যানিং মেশিন। মাদক ও চোরাচালান রোধে এই যন্ত্র ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও ৩ মাস পার হয়ে গেলেও চট্টগ্রাম রেল স্টেশনে বসানো কোটি টাকার সেই স্ক্যানার এখনো চালু হয়নি। ফলে একদিকে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে সরকারের ব্যয়বহুল এই সম্পদ পড়ে আছে অচল অবস্থায়। চট্টগ্রাম রেল স্টেশনে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের অভিযোগ, এখানে নিরাপত্তা ব্যবস্থা শুরু থেকেই দুর্বল। এখন স্ক্যানার বসানোর পরেও তা চালু না হওয়ায় প্রশ্ন উঠেছে, এত টাকা খরচ করে যন্ত্র বসিয়ে লাভ কি? এই কোটি টাকা স্ক্যানার মেশিনটা দিতে সরকার, যে সম্পূর্ণ মাল যেভাবে এয়ারফুড চেকিং করে এইভাবে এই মালটা চেকিং করা, এটা আমার ব্যাগ হয়তো আমার ব্যাগের ভিতরে থাকতে পারে অবৈধ কোনো জিনিস, এটা চেক করলে হয়তো অবৈধ জিনিসটা বাইরে আসবো। এর কারণে এই যে অবৈধ জিনিস হোক আর বৈধ জিনিস হোক, এটা চেক না করে তারা দেখা যায় এইভাবে ফাঁসটা দেয়। এটা আসলে একটা সরকারের যে স্ক্যানার মেশিনে দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা যে দায়িত্বটা এই দায়িত্বটা পালন করতেছে না সঠিকভাবে। ওখানে আসার পরে দেখলাম যে একটা স্ক্রিন, এটা চালু হলে অবশ্যই আমাদের জনগণের জন্য ভালো হবে, আমি এইটাই প্রত্যাশা করছি। স্টেশন মাস্টারের দাবি, শুরু থেকেই মেশিনটি চালু ছিল, তবে যন্ত্রটিকে ঘিরে নিরাপত্তা জোরদারের জন্য লোহার কাঠামো নির্মাণ চলছে। এ কারণেই কিছুদিনের জন্য স্ক্যানার বন্ধ রাখা হয়েছে। তিনি আশ্বাস দেন, চলতি সপ্তাহের মধ্যেই মেশিনটি চালু হবে। এটা চালু হয়েছে, টেম্পোরারি চালু হয়েছে। আমরা আগে প্রায় চালাতাম, এখন এটা নিরাপত্তার জন্য একটা এটার জন্য একটা বক্স করা হচ্ছে, যাতে এটা টুল পার্ট যেগুলো লুজ আছে ওইগুলো যাতে নিরাপত্তা নিশ্চিত করে। এই জন্য ওই বক্সের কাজ চলমান আছে, সেটা কাজ শেষ হলে পুনরুদ্যমে চলমান থাকবে। এটা এই সপ্তাহে আশা করি শেষ হয়ে যাবে, এক সপ্তাহ তো সর্বোচ্চ সময় লাগতে পারে। তবে সচেতন মহলের মতে, কোটি টাকার এ যন্ত্র চালু না হওয়ায় সরকারের অর্থ অপচয় হচ্ছে, আবার নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা থাকায় যাত্রীদের ঝুঁকি বহুগুণে বেড়ে যাচ্ছে। তাদের প্রশ্ন, এর পেছনে কি অব্যবস্থাপনা নাকি অন্য কোনো স্বার্থ জড়িত? রেলপথে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। তারা বলেন, নতুন প্রযুক্তি যদি কার্যকরভাবে ব্যবহার না হয়, তবে কেবল কাগজে কলমেই যাত্রী নিরাপত্তার ঘোষণা থেকে যাবে। বিশেষজ্ঞরা মনে করেন, কোটি টাকার যন্ত্র বসিয়ে তা কার্যকর না করাই প্রমাণ করে যে পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুতর সমন্বয়হীনতা আছে। যাত্রী নিরাপত্তা নিয়ে এমন শৈথিল্য গ্রহণযোগ্য নয়।